হঠাৎ করে আমরা দেখলাম যে শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে এক প্রকার অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে শাহবাগ আন্দোলনের ইমরানের সরকারের অন্যতম সহযোগী লাকি আক্তারকে দেখা যায় বেরিয়ে আসছেন। অনেকে বলছেন যে শেখ হাসিনা এই শাহবাগ আন্দোলনের মাধ্যমে আবার ব্যাক করতেছে এবং আওয়ামী লীগ আবার চাঙ্গা হচ্ছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রাসঙ্গিকভাবে দু একটা কথা শেয়ার করতে চাই, যেহেতু একটা প্রারম্ভিক সূত্রপাত না দিলে মানুষের মধ্যে হয়তো একটা ভুল মেসেজ যেতে পারে। সেটা হচ্ছে, আগে আপনারা দেখেছেন যে মেজর ডালিমের একটা ইস্যু কিন্তু এসেছিল আমাদের সামনে। এরপরে সেটাকে কভার দিয়ে নতুন করে 32কে ইস্যু হিসেবে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। এরপরে আমাদের সামনে আছিয়ার এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। তারপরে ধর্ষণের একটা বড় মানে প্রকারান্তর ভেদ দেশের গণমাধ্যমে আমরা দেখেছি। এরপরে যখন কোনোভাবেই আর মানুষকে মনোযোগ বিচ্ছিন্ন করতে পারছিল না, মানুষকে যখন আর তাদের এই সব অন্যায় অপরাধ, যেই রাষ্ট্রীয় ব্যর্থতা, সেখান থেকে সরাতে পারছিল না মানুষের মনোযোগকে, তখন তারা শাহবাগ নিয়ে উঠে পড়ে নেমেছে। এখন তারা বলছে যে লাকির কাঁধের উপরে ভর দিয়ে, শাহবাগের কাঁধের উপরে ভর দিয়ে শেখ হাসিনা ফেরত আসবে। শেখ হাসিনা তো ফেরত যে কোনো সময় চাইলে আসতে পারে। আমি মনে করি এখানে তিনি আসতে পারেন, কিন্তু কতক্ষণ টিকবেন সেটা হচ্ছে ব্যাপার। কারো কাঁধের উপরে ভর করে শেখ হাসিনা রাস্তা আসতে হয় না। আসলে যদি আমরা একটু গভীর বিশ্লেষণ দেখি, আমরা 75 পরবর্তী সময় অনেক ঘটনা দেখেছি। এই শেখ হাসিনাই কিন্তু বোরকা পরে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে ভারতের দিকে পালাচ্ছিলেন। এই শেখ হাসিনাই কিন্তু আবার আমরা বলি যে 86-র বেঈমান, চশমা পরা বুবু জান, অনেক সময় স্লোগান আমরা দিয়েছি। আমরা কিন্তু দেখেছি তিনি বেঈমানি করতে খুব পটু। তিনি এই শাহবাগীদের উপরে, লাকিদের উপরে বা ইমরানের সরকারদের উপরে ভর করে আসার মানুষ না। তিনি চাইলেই আসতে পারেন, সেই সুযোগ তার আছে, কিন্তু তিনি আসছেন না এই কারণে যে আসার পরে কি হবে। আসার পরে মব হতে পারে, আসার পরে ধূলিকণার সাথে মিলে যেতে পারে তার দেহ, অনেক কিছু হতে পারে, যে কারণে তার হিসেব নিকেশের জায়গা তৈরি হচ্ছে। আর যে এমনিতে আপনি যেটা বললেন যে আসার পর তার মবের শিকার হওয়ার একটা সম্ভাবনা আছে, এই যে এত এত ছাত্রলীগ যুবলীগ কর্মী তারা কি প্রতিহত করবে? তারা তো মবের শিকার হচ্ছে। যারা তাকে তাকে প্রোটেকশন দিবে, তারা তো এখন নিজেরাই প্রোটেকশন নিতে পারছে না, নিজেরাই নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত। এমন অনেক ছাত্রলীগের নেতা আছে যারা 200-250 কোটি টাকার মালিক, লুকিয়ে ছাপিয়ে কোনো রকম বেঁচে আছে, কোনো রকম, কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা। আপনি অনেক দূর আমি যাব না, পলকের স্ত্রী, পলকের ছোট ভাইয়ের, পলকের আত্মীয় স্বজনদের সবার অ্যাকাউন্ট ফ্রিজ, সবার। তাহলে পলক বেসড প্রায় ধরেন 20 থেকে 25 হাজার নেতাকর্মী আছে পলক বেসড। তারা যদি এরকম দুঃসহ যন্ত্রণার মধ্যে থাকে, তাহলে শেখ হাসিনা বেসড যারা রাজনীতি করেছে তাদের অবস্থাটা কি হতে পারে। যে কারণে তিনি প্রোটেকশনের অভাব, তারপরে তার রাষ্ট্রীয় কাঠামোগত যেই যেই প্রশাসনিক ব্যাপারগুলো রয়েছে, নিরাপত্তার ব্যাপার রয়েছে, সব মিলিয়ে তিনি একটা দ্বিধাদ্বন্দ্বতা ভুগছেন। যদি সেটা না হতো, তিনি যে কোনো সময় চলে আসতেন। আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হলো বৈষয়িক রাজনীতির যে প্রেক্ষাপট, সেটাও শেখ হাসিনাকে দেশে আসার জন্য কোনোভাবে সার্টিফাইড করছে না, যে কারণে এই বিষয়গুলো হচ্ছে না। আর লাকি বা শাহবাগ এগুলো কিন্তু আবার একটু ভিন্ন ধারার কথা। যেমন লাকি অ্যাজ এ পলিটিশিয়ান, মানে কোনো নীতি নাই, কোনো আদর্শ নাই। দেখেন, নীতি যদি থাকতো, একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক যদি তিনি হতেন, দেশের কিন্তু বিভিন্ন ধরনের সংকট গত এই 13 সাল থেকে, 13 সালের যে গণজাগরণ যে আন্দোলন, এই আন্দোলনের পরে 25 পর্যন্ত আমরা অনেক চড়াই উতরাই পেরিয়েছি, বাঙালি জাতি অনেক সংকট পেরিয়েছে। ওই মাইক দিয়ে ফাঁসি 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 চাই স্লোগান দেয়া, আর জনগণের জন্য দ্রব্যমূল্য কমানোর দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, টাকা পাচার রোধ করতে, এইসব বিষয়ে আন্দোলন করা বা কথা বলা, দুটি কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সস্তা জনপ্রিয়তার জন্য পিনাকিরা যেমন, সস্তা জনপ্রিয়তার জন্য কমিউনিস্ট পার্টি থেকে পিনাকিরা যেমন এখন খুব ইসলামী হয়ে গেছে, এই আপনার হচ্ছে ইলিয়াসরা যেমন আপনার 21 টিভির মতো চ্যানেল থেকে বেরিয়ে নাস্তিক্যবাদ থেকে খুব ধর্মপরায়ণ হয়ে যাচ্ছে,
আবার কনক স্যাররা যেমন জনকণ্ঠের মতো পত্রিকায় কাজ করে নিজেদেরকে হিন্দু তিলক টিলক লাগিয়ে টাগিয়ে এখন আবার খুব ইসলামের পক্ষে কথা বলছে। এই লাকিদেরও একই চরিত্র, পিনাকি লাকিদের মধ্যে কোনো পার্থক্য নাই, ইমরানের সরকারদের মধ্যে ইলিয়াসদের মধ্যে কোনো পার্থক্য নাই। মেহেদী ভাই